দেখো বর্ষাকাল না বসন্তকাল কিছু ধরতে পারবেন না, কত বৃষ্টি হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই শ্বশুরাল। তো শ্বশুরবাড়িতে চলে এসেছি, কদিনে হয়ে গেল, কটা দিনে হয়ে গেল, 4-5 দিনে হয়ে গেল। তো দেখো এখনও কত বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টি এমন হচ্ছে মানে কালকে রাত্রে থেকে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে। 1:30-2 বাজে তখন থেকে একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এমন বৃষ্টি হয়েছে জামা কাপড় জ্যাকেট বার করে দিয়েছে, কারণ আমি এখন স্নান করেছি। আর দেখো বৃষ্টির শব্দ তো মনে হয় আমার কথাটা আসতে না, স্নান করে এলাম, তারপরে এত ঠান্ডা লাগছে যে জ্যাকেটটা বের করতে বাধ্য হলাম, মানে বের করতেই হলো। তো এখন আমি ছাদে এসেছি, দেখো নাইটি টাইটিগুলো এখানে মেলেছি। জায়গা নেই মেলার, যে ছাদে তো মেলাই যাবে না, এত বৃষ্টি হচ্ছে। তো চলো আমি শ্বশুর বাড়ি থেকে এবার আমার ব্লগ দেখতে পাবে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সবাই এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, সবাই পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো রূপক আজকে বাড়িতে আছে, আজকে দেশি মুরগি রান্না হবে। রূপকে ঘরেই মুরগি আছে, মানে মোরগ, তো ওটা রান্না করবে আজকে, রান্না করতে হবে। ছাড়ি নিয়ে এসছে রূপক, সকালবেলা রুটি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন স্নান টান করে ভাতটা চাপিয়ে দিয়েছি, রূপকে চাপিয়ে দিয়েছে, ভাতটা হয়ে গেছে মনে হয়, হয়তো কারণ 11টা বেজে গেছে। তো ভাতটা হয়তো চাপিয়ে দিয়েছিল, ভাতটা হয়ে গেছে। তো এখন আমি মাংসটা রান্না করবো। তো চলো সবাই সাথে থাকো, ঠিক আছে? আর দেখতে থাকো। তো দেখো এখানে দেশি মুরগটা রূপক অনেক সকালে গিয়েছিল, শাড়ি নিয়ে চলে এসেছে। তারপর আমি এখন ও ভাতটা নামিয়ে দিয়েছি, তারপর ভাবলাম জোগাড় টাগাড়গুলো করে নিই। তো আলু দিয়ে রান্না করবো, আলুটা ভাজা করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। তারপর এখানে আমি মশলাটা কষানো শুরু করে দিয়েছি, সমস্ত রকমের মশলা দেওয়া হয়ে গেছে। আর যে গুঁড়ো ছিল গুঁড়ো মশলা দিয়ে করেছিলাম, আর আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, তারপর আর যা যা মশলা, কাঁচা লঙ্কা, আর রূপকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল। তো সব মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেছে। আর এই দেখো আলুটা এখন আমি দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে আর একটু কষি নেব। এই দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, দেশি মোরগ এই সাইড দিয়ে বসে দিয়েছি গরম জল দেবো। তো অনেকক্ষণ থেকে কষাচ্ছি, আর বৃষ্টির জন্য এত অন্ধকার দেখাচ্ছে। এই দেখো লাইট জেলে রান্না করছি, তবুও অন্ধকার দেখা যাচ্ছে, একদম রাত্রের মতো। অত বৃষ্টি হচ্ছে, রাত হয়ে গেছে যেন মনে হচ্ছে। তখন আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার ঢেলে দেবো গরম জলটা। অনেকক্ষণ সেদ্ধ হবে, কারণ বেশি মোরগ, ঘরের মোরগ। তো দেখো এখন আমার মাংস রান্না হয়ে গেছে, একদম লাল লাল করে কষানো। আর একটু রেখেছিলাম, গ্রেভিটা রেখেছিলাম। আর গুঁড়ো লঙ্কা কিন্তু আমি একদমই দিই না, কাঁচা লঙ্কার রান্না। তো খুব সুন্দর করে রান্না হয়েছিল। তো রান্না যখন কমপ্লিট হয়ে গেছে তখন ভাবলাম এই তো এখানে একটু গুছিয়ে নিই, তারপর ওদেরকে একবারে ডাকবো, খেতে দেবো। আর একটা পার হয়ে গেছিলো, একটা টাইম হয়েছিল। তো দেখো এখন আমি রান্না চালে গুছিয়ে নিচ্ছি। রান্না করতে করতে তো এমনি মশলাপাতি পরে একদম এই নোংরা হয়েছে জায়গাটা। বৃষ্টির ওয়েদারে কেমন ঘুমাচ্ছে ঢাকা ঢুকি নিয়ে। ডাইরেক্ট বৃষ্টি হলে ঢাকা ঢুকি নিয়ে ঘুমোতে খুব বেশি ভালো লাগে। ঘুমাচ্ছি। তুমি কি ঘুমোবে? তোমার কি ঘুমো পাচ্ছে? ওরও ঘুমো পাচ্ছে, ও ঘুমাবে। তুমি কি ভাত না খেয়ে ঘুমিয়ে যাবে? না হয়ে গেছে তো, খাবে না? ঠিক আছে, খাবে না তো আমি একা খাবো, পাপা ঘুমিয়ে গেছে। দেখো রান্না হয়ে গেছে, এবার খাবার খাওয়া। বাবা খেয়ে নিয়েছে, এবার আমরা খাবো। চলো পেঁয়াজ কাটা, লেবু, কি করছো? আরে দেখো খাচ্ছে, খাওয়া কমপ্লিট, আমার খাওয়া শুরু। খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া হয় না কেন? আচ্ছা, এবার ঝোলটাকে খাবে, চেটে চেটে খাও একটু। কি করছো তুমি ওখানে দাঁড়িয়ে? পাপড় ভাজা করছি। আর গরম তেলটা যদি পাই না তো তোমার এই কেরামতি বার হয়ে যাবে।
সন্ধ্যেবেলা টিফিনে হয়েছিল পাঁপড় ভাজা আর চা একটুখানি, যা খেয়ে হয়ে গেছিলো। তারপর রূপক বললো যে আমি রুটি খাবো। আর দুপুরবেলা তো দেখলে মাংস হয়েছিল, মানে চিকেনটা আর একটু ছিল, মোরগের মাংসটা। তো রূপক বললো যে রুটি বানাও, আর কিছু করতে হবে না, সেটা দিয়েই খাওয়ানো হয়ে যাবে। আর রূপক বাড়িতে থাকলে ও রুটি বেশি খেতে চাই। আমি কিন্তু ভাত আর রেখে দিই দুপুরের একটু, সেই ভাতটা দিয়ে আমি খেয়ে নিই আর খেয়েছিলাম। আর রূপক তাহলে ইয়ে করতে হবে, রূপক আর বাবার জন্য রুটি বানিয়ে দিয়েছিলাম, আর আমি আর আমার সোনাটা ভাত খেয়েছিলাম। সোনা করে দাও, সোনা করে দাও, সোনা করে দিয়েছো? বড় হয়ে যাচ্ছে কত। মামা আমি ভয় পাচ্ছি তো। ভাই চলে গেল কথা। এই তো এনে দিয়েছি আমি। এখন রাত 11টা বাজে, দেখো কি চলছে। ঘুম পাইনি? আচ্ছা এখন হ্যাপি বার্থডে হচ্ছে। গুড নাইট বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো আবার দেখা হবে কালকে। হ্যাঁ ভয় পাও না? তোমার অনেক সাহস হয়ে গেছে এখন ভয় পাও না? পাপা ভয় পায়? কে ভয় পায়? তাহলে কে ভয় পায়? কে ভয় পায়? পাপা? আবার বলো তো, হ্যাপি কার হ্যাপি বার্থডে? আমার হ্যাপি বার্থডে। তোমার? পাপা হ্যাপি বার্থডে। পাপার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কি হয়? হ্যাপি বার্থডে টু নাও, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কেক কাটবে তো? কেক কাটবে তো? ভয় পাও না তো? খাজা খানা পারো। যা পাপা কান্না করছো তো। দাও। তো দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত 11টা বাজে, আর পিউ দেখো এখন বদমাশি চলছে। আর আমি মিউট করে দিয়েছি, কারণ পিউর ভাই অনেক কান্নাকাটি করছিল, ওই জন্য ভাবলাম মিউট করে একটু ভয়েসটা দিয়ে দিই। তো চলো আমি এদিকে পিউ টাটা করে দিয়েছি, আমরাও করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নতুন একটা ভালো ব্লগে। সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আমি সেটাই তোমাদেরকে বলছিলাম। তো চলো টাটা, অ্যান্ড সবাই ভালো থাকো।